সেটা নয়, হেঁটে যাচ্ছি এখন আমরা। ধান চাষ হয়েছে। রাইট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। তো বন্ধুগণ, আজকে আমরা যাবো হচ্ছে চাঁদনি মার্কেট। তো কিছু জিনিস কেনার আছে, তোমার চাঁদনি মার্কেটের আশপাশটা তোমাদেরকে একটু দেখাবো। তো বেসিক্যালি আজকের ব্লগটা এটাই হবে যে চাঁদনি যাবো, ঘুরবো, দেন কী কী কিনলাম সমস্ত ডিটেলস থাকছে আজকের ভিডিওতে। আমাদেরকে একটু আশপাশটা দেখাই, আমার বাড়ির সামনেটা কেমন দেখো। দু সাইডে ধান চাষ হয়েছে, এই দেখো, রোদটা নেই। তো চলো বেরিয়ে পড়েছি। আমার এখান থেকে ট্রেনের টাইম হচ্ছে 1:30টা। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আমার ফার্স্ট এই ক্যামেরার ইএমআই কাটলো কালকে না, আজকে সরি। তো 200 টাকা বেশি কেটেছে, ঠিক আছে, 3448 টাকা মতো কেটেছে ফার্স্ট ইএমআই। চলো লাইনে উঠে পড়েছি। তো যেমনটা তোমাদেরকে বললাম আমি যে চাঁদনি যাচ্ছি আজকে কম্পিউটার পার্টস স্পেয়ার কিনতে। তো বেসিক্যালি গ্রাফিক কার্ড খারাপ হয়ে গেছিলো, বলছিলাম তোমাদের গ্রাফিক কার্ড কিনতেই যাচ্ছি। তাতে একটা এসএমপিএসও নেবো ভাবছি, এখন দেখা যাক। আর এটা আমার এই ক্যামেরা নিয়ে প্রথম ভিডিও হবে এইভাবে স্ট্যান্ডে ধরে, কোনো মাইক ছাড়াই, ক্যামেরার ইন্টারনাল মাইকই ইউজ হচ্ছে। লাইন বেয়ে হেঁটে চলেছি এখন। তো 1:21 ট্রেন, আর মান্থলি করাই আছে আমার হাওড়া শিয়ালদা, যেহেতু অফিস যেতে হয়, তো আর টিকিট কাটতে হবে না। চলো কোনো সন্দেহজনক বস্তু যথা ব্রিফকেস। এই যে আমাদের আরেকজন পার্টনার, আমি রয়েছি ও পাশে, ও এ পাশে। থ্যাংক ইউ ভিজিট এখানে দিকে লেখা দেখ ভালো করে। কনফিউজ করে সেটা নয়। কটা বাজে? 3:07। কটা দেখাচ্ছে সোজা? বন্ধুগণ, ইমলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এখন আমরা। ইমল থেকে ঘুরে নিলাম, দাম ফাম জিজ্ঞেস করে নিলাম। এবার আমরা যাচ্ছি লোকাল দোকানে। চলো তাড়াতাড়ি গেলে আসতে পারবে না, ভুলভাল জিপিএস দেখাচ্ছে। জিপিএস দিয়ে কোথায় কোথায় নিয়ে যাচ্ছে মালটা। ভুল জায়গা যদি নিয়ে যাস তোর খবর আছে। মেন মার্কেট রেখে গুগল ম্যাপে কি দেখাচ্ছে, কতক্ষণ মিটার দেখাচ্ছে? মিটার কমছে না বাড়ছে? 3 মিনিট হেঁটেই তো যাচ্ছে। कोथा हुआ ये बोल के हम आपको बोले कि जीएसटी 12,700। কভার দেখো খালি, সব আইফোনের কভার 120 টাকা দিয়ে দিচ্ছে। ধসা মাল ধসা নেই এখানে। গ্লাস ভেঙে গেল, গ্লাস লাগিয়ে নিলাম। না 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 না, দিকটাই যাই, এই দিকটা মোটামুটি বলা যাবে। তো চলো শুরু করি। সো 2 দিন পর আবার ভিডিওটা বানাচ্ছি। সেই দিনের ডিটেলসগুলো তোমাদের দেওয়া হয়নি। যেদিন চাঁদনি গিয়েছিলাম আমি আর আমার এক পাগলা বন্ধু মিলে, সে যে জিনিসগুলো নিয়েছে সেগুলো তো ভিডিওর মধ্যে মানে দেখিয়েছি। তো তোমাদেরকে এবার একটু ডিটেলসে বলে দিই। সেদিনের দুজনে মিলে গিয়েছিলাম হাওড়া থেকে বাস ছুটলাম, মিনি বাস করে চাঁদনি নামলাম। সেখান থেকে নেমে দেখছি মানে জিপিএস দেখে সেখানে যাওয়া হলো অনেক কষ্টে। তো সেখানে গিয়ে দেখছি দোকানটা বন্ধ। আর সেই দিনে না হলিডে ছিল, পাবলিক হলিডে ছিল।
তো সেই কারণে অনেক দোকানই বন্ধ ছিল, সেই জন্য মুড অফ হয়ে যায়। আর ক্যামেরা ফ্যামেরা সেভাবে করিনি, এই ক্যামেরা তো নিয়ে গেছিলাম, ভিডিও করিনি, ব্যাগের মধ্যেই ছিল। তো দুজনে মিলে খালি হাঁটছি আর কি, যে কোন দোকান খোলা সেখানেই দেখবো। ই মলে প্রচুর সাজিয়ে গুছিয়ে, পুজোর সময় তো সাজিয়ে গুছিয়ে বেশ লোকজন জমজমাট ব্যাপার। তো ই মলে একবার ঢুকলাম, ই মলে ঢুকে ঘুরলাম পুরোটা, একবার রাউন্ড মারলাম, মেরে একটুখানি দাম ফাম জিজ্ঞেস করে নিলাম, কম্পিউটার পার্টস পেয়ারে কী দাম আছে, মোটামুটি ঠিকঠাকই আছে। তারপর সেখান থেকে দেখে দুজনে মিলে ঘুরে এসির হাওয়া ফাওয়া খেয়ে, গরম লেগে গেছিলো, তো এসির হাওয়া ফাওয়া খেয়ে সেখান থেকে আমাদের আরও দুটো তিনটে দোকান চেনা ছিল, তার মধ্যে থেকে একটা দোকানে গেলাম, সেই দোকানটা খোলা ছিল। তো যাওয়ার পরে আমার তো দুটো জিনিসের জন্য আমি গিয়েছিলাম, এক SMPS, 2 গ্রাফিক কার্ড, সেই দুটো নিয়েছি। তার মধ্যে গ্রাফিক কার্ডটা আমার মন ঠিক ভরেনি, কারণ আমার গ্রাফিক কার্ডটা মানে ঠিক সুবিধার নয় আর কি। যাই হোক, সেটা আমি পরে বলছি এবং তোমাদের দেখাবো। আর ও যে জিনিসগুলো নিয়েছিল, ও মাদারবোর্ড নিয়েছিল, প্রসেসর নিয়েছিল, আর হচ্ছে র্যাম নিয়েছিল, 3টে জিনিস নিয়েছিল। 3টে জিনিসে ওর প্রাইস পড়েছে 19,000 টাকার মতন। এবার 3টে জিনিসের মধ্যে প্রসেসর যেটা নিয়েছিল সেটা হচ্ছে তোমার AMD Ryzen 5 নিয়েছিল, আর 450 MSI এর মাদারবোর্ড নিয়েছিল, আর 16 GB Corsair-এর 8 GB র্যাম নিয়েছিল, ঠিক আছে। আর আমার তো ছিল SMPS তোমার 800 ওয়াটের, ওটা মনে হচ্ছে খুব সম্ভবত ফরনটেকের হবে। আর হচ্ছে গ্রাফিক কার্ড যেটা নিয়েছি সেটা তোমার ওই কমের মধ্যে আমি চাইছিলাম, কিন্তু কেননা প্রবলেম হচ্ছিলো প্রচুর, আর গ্রাফিক কার্ড আমার অনেক খারাপও হয়ে গেছে, তো সেই জন্য আমি চাইছিলাম একটু কমের মধ্যে নিতে। DDR3 নিয়েছি, DDR3 ফ্রন্টেকের। এই ফ্রন্টেক নামটা বলছি এটাতেই খারাপ লাগছে, মানে একদম এই কোম্পানিগুলো একদম বেকার আর কি। আর NVIDIA GeForce ফেসফোর্সের তো অনেক দাম, 2 GB দামই 3,000 টাকা পেরিয়ে যাচ্ছে, প্রায় 3,000 টাকার কাছে। 2 GB নিলে মনে হয় বেটার হতো, তো আমি সেখানে 4 GB ফ্রন্টেকের গ্রাফিক্স কার্ড নিয়েছি। জানি না চলবে কি না, আদৌ 3 বছরের ওয়ারেন্টি তো আছে, তো সেগুলো আমি দেখাচ্ছি নিচে গিয়ে তোমাদেরকে। সময় তো প্রচণ্ড ভিড়, মার্কেটে বিভিন্ন জায়গায় ভিড় পাবে। আর কম্পিউটারের পার্টস পেয়ারে কেনার জন্য তোমার চাঁদনিতে অনেক দোকান আছে, তুমি যদি একটু দেখে নাও, চেনা থাকে, তাহলে কিন্তু ভালো জিনিসটা পাবে আর কি অনলাইনের থেকে। চলো এবার তোমাদেরকে দেখাই কী কী নিয়েছি। যদি গ্রাফিক কার্ডটা ঠিকঠাক চলে তাহলে আমি 4K-তে যদি রেকর্ডিং করে রেন্ডার করতে পারি তো রেন্ডার করব, আদারওয়াইজ কী হবে জানি না। এই ভিডিওটা 4K 30 FPS-এ তুলছি, এই 60 FPS-এ তুলে নিয়ে একটু কমিয়েই দিলাম FPS-টা, যাতে করে এডিট করা যায়। জানি না কী হবে, ভেতর থেকে আমি দেখাবো খুলে। তো দেখো, ফ্রন্টেকের গ্রাফিক কার্ড নিয়েছি, CRP 002 GT 730 4 GB DDR3, তো এটা নিয়েছি। এগুলো একদম কমা, মানে সেই একদম কমা যে মালগুলো হয় না কমের মধ্যে, এবার কম দামে খুঁজলে তো কমা মালই হবে, কোয়ালিটি পাওয়া যাবে না, মানে মন পোষায়নি, তবুও প্রাইসের জন্য আর কি দেখে ভাবলাম নিয়ে দেখি একবার কি হয়, কাজ হয় কি না। কম্পিউটারের ইনস্টলেশনের পরেই বোঝা যাবে যে কতটা কি কাজ করছে। ওই জন্য আমি খুলে অতটা দেখিনি, 2 দিন ধরে পড়েই রয়েছে, আজকে সুযোগ পেলাম, তো ওই জন্য ভাবলাম ওকে দেখিয়ে দিই। তো এর মধ্যে আছে গ্রাফিক কার্ড, এটা খুলেও দেখাচ্ছি তোমাদেরকে। আর একটা SMPS নিয়েছি, তো এই যে 800 ওয়াটের ফ্রন্টেকের এটা নিয়েছি। ওই মানে SGST CGST হ্যানা দানা নিয়ে GST নিয়ে এটার দাম পড়েছে তোমার ওই 850 টাকা মতো, আর এটার দাম পড়েছে ওই 2700 টাকা মতো। টোটাল আমার প্রাইস এসছে তোমার 3600, মানে 3599 টাকা, এই দুটো জিনিস। তো তোমরা যদি মেশিন আপগ্রেড করতে চাও, এইভাবে বেছে বেছে এক একটা জিনিস আপগ্রেড করতে পারো। হ্যাঁ, চলো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওটা। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। টাটা, গুড বাই, স্টে সেফ।